হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 42,949 প্যানেলে পুনরায় মামলা। বেশি স্কোর থাকা সত্ত্বেও চাকরি পাননি, বাট কম স্কোরে চাকরি পেয়েছেন, এমন অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। নিজের ক্যাটাগরিতে লাস্ট কাট অফ তার থেকেও বেশি মার্কস পিটিশনারদের থাকলেও পিটিশনাররা চাকরি পাননি, এমন অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। টোটাল 284 জন এমন ক্যান্ডিডেট আছেন যারা দাবি জানিয়েছেন তাদের স্কোর কাট অফের থেকে বেশি থাকা সত্ত্বেও চাকরি পাননি। এই মামলায় কি কি দাবি জানানো হয়েছে, মামলার সিনপসিসে কি কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোন বেঞ্চে এই মামলাটি ওঠার জন্য তারা দাবি জানিয়েছে, কবে এই মামলাটি উঠতে চলেছে, মামলাটির ডায়েরি নাম্বার কি, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2017 সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে 42,949 জনের প্যানেল প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে সেই প্যানেলে যা লাস্ট কাট অফ ছিল, সেই ক্যাটাগরিতে এই সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যাটাগরিতে বিলং করছেন, সেই ক্যাটাগরিতে লাস্ট যে কাট অফ ছিল তার থেকেও এই ক্যান্ডিডেটরা তারা বেশি মার্কস পেয়েছেন, এমন অভিযোগে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে। তো সেই মামলার বিস্তারিত ডিটেলস এবং তার সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছে বিস্তারিত দেখবো আমরা। তো চলুন বিস্তারিতটা আমরা দেখে নিই। তো এই মামলার যারা পিটিশনার, তারা 2014 টেট পাস করার পর 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে 2016 সালে নোটিফিকেশন আসে এবং সেখানে যেটা জানাচ্ছে, দ্য পিটিশনার অ্যাটেন্ড দ্য স্ক্রুটিনি অর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অন শিডিউল ডেট অ্যান্ড টাইম। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার, সেই সমস্ত পিটিশনাররা তাদের যে ভেরিফিকেশন বা স্ক্রুটিনিতে ডাকা হয়েছিল সেখানে তারা অ্যাটেন্ড করে এবং সেখানে তারা যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেখানে কন্ডাক্ট করা হয়েছিল, তাদের যে শিডিউল টাইম বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইম অনুসারে তারা সেখানে অ্যাটেন্ড করে এবং ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সমস্তটাই তারা ঠিকঠাকভাবে দেয় এবং তাদের ভেরিফিকেশনও যথাযথভাবে কমপ্লিট হয়। এরপর বলা হচ্ছে যে পিটিশনার্স ওয়ার সাকসেসফুলি পার্টিসিপেটেড ইন ইন্টারভিউ। এই সমস্ত পিটিশনাররা তারা সফলভাবে ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করে বা ডিড নট গেট এনি কল লেটার, কিন্তু তারা কোনো রকম ভাবে কল লেটার পায়নি। কিসের জন্য কল লেটার পায়নি? ফর কাউন্সিলিং প্রসেস, কোনো রকম ভাবে কাউন্সিলিং প্রসেসে কল লেটার তারা পায়নি, অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা পায়নি, কোনো রকম ভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি। তো এর পরবর্তীতে 11/11/2022 সালে এসে গিয়ে কি হচ্ছে, রেসপন্ডেন্ট বোর্ড পাবলিশড মার্কস অফ টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। অর্থাৎ 2014 টেট যারা পাস করেছিল তাদের টেটের কে কত মার্কস পেয়েছিল তা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11 নভেম্বর 2022 তারিখে এসে, সমস্তটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে। এরপর 28 নভেম্বর 2022 তারিখে সেখানে কি বলা হচ্ছে, পাবলিশড এ মেরিট লিস্ট উইথ ব্রেকিং অফ মার্কস ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রত্যেক ক্যান্ডিডেটের যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিলেন তাদের ব্রেক অফ মার্কস প্রকাশিত হয়েছিল 28 নভেম্বর 2022 তারিখে। After pursuing said list, petitioner find that several below score candidate and ineligible person are get appointment. এই মামলার যারা পিটিশন করছেন, যারা পিটিশনার রয়েছেন, তারা তখন সেই যে ব্রেক আপ মার্কস, তখন সেটা দেখার পর তারা যেটা অবজারভেশন করেছেন যে তাদের যে টোটাল মার্কস রয়েছে, তাদের যে টোটাল স্কোর রয়েছে, সেই টোটাল স্কোরের থেকেও কম স্কোরে বিলো স্কোরের ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং ইনএলিজিবল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইনএলিজিবল অযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অথচ এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের মার্কস বেশি থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি। বাট দ্য পিটিশনার আর নট গেট এনি অ্যাপয়েন্টমেন্ট। এই সমস্ত পিটিশনাররা তারা কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাননি বা চাকরি পাননি। ইভেন আফটার হ্যাভিং মোর স্কোর, তারা বেশি স্কোর থাকা সত্ত্বেও তারা কোনো রকমভাবে চাকরি পাননি। পিটিশনাররা তারা কি করেছে, পিটিশনার মেড সেভারাল ভিজিটেশন টু অ্যাজিটেট দেয়ার গ্রিভেন্স বাট অল আর ইন ভেইন। পিটিশনাররা তারা পর্ষদের কাছে বিভিন্ন গ্রিভেন্স নিয়ে গেলেও সমস্তটাই নিরর্থক হয়ে যায়, তার কোনো রকমভাবে ফল তারা পায়নি। হেন্স দিস রিট পিটিশন, তার পরবর্তীতে তারা এই মামলাটি করেছে। এবার এই মামলার সিনপসিসে কি তারা দাবি জানিয়েছে, কি কি বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে, বিস্তারিত তার সিনপসিসটা আমরা দেখে নেব। সিনপসিস অফ দ্য কেস, এখানে যে বিষয়গুলো দাবি জানানো হয়েছে, পিটিশনার্স আর অ্যাফেক্টেড বাই দ্য ইলিগাল আরবিটারি whimsical act of the respondent board is not in not giving appointment to the petitioner through below score candidate, even ineligible candidate are got appointment later. অর্থাৎ এই মামলার যারা পিটিশনার তাদের স্কোর অনেক বেশি থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি, কিন্তু অনেক তাদের থেকে কম স্কোর থাকা ক্যান্ডিডেটরা তারা ইনএলিজিবল ভাবে, অযোগ্যভাবে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কম স্কোর থাকা সত্ত্বেও। দ্য রেসপন্ডেন্ট বোর্ড illegally, arbitrary and
whimsically given appointment to the ineligible candidate and done a hug corruption। এই মুহূর্তে এই মামলার রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অনৈতিকভাবে অবৈধভাবে এই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদেরকে চাকরি দিয়েছে এবং হাগ করাপশন করেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে সেখানে দুর্নীতি হয়েছে। দ্য প্রাইমারি টিচার্স জব হ্যাভ বিন purchased in lieu of hug amount of money by the ineligible candidate. Even failed candidate as a result caused them to lose an opportunity to get appointment as assistant teacher in primary school। প্রাথমিক শিক্ষক নিয়োগে এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা পয়সার লেনদেন সেখানে হয়েছে, প্রচুর অনৈতিকভাবে চাকরি পেয়েছে। যারা টেট পাস করেনি, ফেল করা ক্যান্ডিডেট, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন টাকার বিনিময়ে, কিন্তু অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট তারা সাফার করেছে, তারা চাকরি পায়নি, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। The petitioners, in spite of the more eligible persons, did not get appointment through below score candidate get appointment। পিটিশনারদের তাদের বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাদের চাকরি দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও কম স্কোর থাকা ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। The acts of respondent authority are arbitrary, whimsical, capricious, illegal and bad in law of violation of Article 14, 16 and 21 of the Constitution of India। এই সমস্ত অনৈতিকভাবে চাকরি দিয়ে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আর্টিকেল 14, আর্টিকেল 16 এবং আর্টিকেল 21 ভারতীয় সংবিধানের এই সমস্ত আর্টিকেলগুলো সম্পূর্ণভাবে ভায়োলেট করেছে। Therefore, intervention of this honorable court is highly warranted। এমত অবস্থায় দাঁড়িয়ে তারা কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি জানিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে বোঝা গেল এই সমস্ত পিটিশনারদের কাট অফের থেকে অনেক বেশি মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি, অথচ এদের থেকে অনেক কম মার্কস পাওয়া ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, তারা চাকরি পেয়েছেন, তার ফলে তারা এই মামলাটি করেছে। এবার আমরা দেখব এই মামলার পিটিশন নাম্বার তারা কোন বেঞ্চে তোলার জন্য আবেদন জানিয়েছে এবং কবে উঠবে, বিস্তারিত দেখব। তো এই মামলার যে রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA নাম্বার 13871 2024 যার পিটিশনার রয়েছেন অচিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার যে পিটিশনার তারা কি দাবি জানিয়েছে, তারা যে প্রার্থনা জানিয়েছে কোন বেঞ্চে তোলার জন্য, ইনক্লোজিং প্লিজ ফাইন্ড দেয়ার উইথ এ কপি অফ রিট পিটিশন আন্ডার আর্টিকেল 226 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1950 হুইচ উইল অ্যাপিয়ার বিফোর দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা স্যার। এই মামলাটি রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে তোলার জন্য তারা দাবি জানিয়েছে এবং মামলাটি কবে তুলতে চেয়েছে তারা 11/6/2024 তারিখে, অর্থাৎ জুনের 11 তারিখে এই মামলাটি তোলার জন্য তারা প্রেয়ার জানিয়েছে। or as soon thereafter as the business of the honorable court permit, বা কোর্ট তার সুবিধা মতো যে কোনো ডেট একটা দিতে পারে। তাহলে আগামী 11 জুন 2024 তারিখে এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। যদি কোর্টের তেমন সুযোগ থাকে তাহলে কিন্তু কোর্ট এই দিন তুলতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় পিটিশনাররা তারা দাবি জানিয়েছে, যে বিষয়টা তারা জানিয়েছে তার ডিটেলস আমরা একটু দেখব। ইউর পিটিশনার স্টেট দ্যাট, বিষয়টা জানিয়েছে at that point of time suddenly from television news চ্যানেলে তারা দেখতে পেয়েছে অন 31 জানুয়ারি 2017 তারিখে ইউর পিটিশনার come to know that, তারা জানতে পেরেছে যে concerned respondent has conducted press conference wherein said respondent has declared that, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে 31 জানুয়ারি 2017 তারিখে টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে তারা জানতে পেরেছে, এই সমস্ত পিটিশনাররা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানতে পেরেছে has been declared that TET qualified candidates would be appointed as primary teacher। টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে তারা জানতে পেরেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছে তাদের শিক্ষক পদে নিয়োগ করার জন্য তারা প্রেস কনফারেন্স করেছে। and a SMS and email will be sent to the respective candidates for the appearing in the counseling। এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিং প্রসেসের জন্য ডেকেছে SMS এবং ইমেলের মধ্য দিয়ে। be it mentioned here that the respondent authorities have not published any panel relating to the appointment of assistant teacher in primary school initiated pursuant to advertisement dated September 26, 2016। অর্থাৎ এই তারিখের নোটিফিকেশনের বা অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুসারে শিক্ষক নিয়োগের প্যানেল সংক্রান্ত কোনো রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো নোটিফিকেশন তারা প্রদান করেননি। তবে এখানে একটা বিষয় ভুল জানাচ্ছে যে এই সমস্ত পিটিশনাররা তারা টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে জানতে পেরেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করছে, কিন্তু এমনটি কি ঘটেছিল? একদমই নয়। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন ফার্স্ট ফেজের জন্য কাউন্সেলিং প্রসেসের জন্য ডাকে তখন তারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশন প্রকাশ করেছিল, প্রথমে ট্রেন, পরে আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম এবং তারপরে নন ট্রেন যে সমস্ত টিচার বেঙ্গলি মিডিয়ামের তাদের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
টোটাল 3টি নোটিফিকেশন প্রকাশ করেছিল, কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস তারা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আদালতের কাছে এসছে। তো সেক্ষেত্রে সেখানে কোনো রকম ভাবে নোটিফিকেশন সেখানে ছিল না। তো এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু নোটিফিকেশন 3টি এসেছিল, প্যানেল যদিও প্রকাশিত হয়নি সেই সময়, কোর্টের নির্দেশে পরবর্তীতে প্যানেল প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এই মামলায় পরবর্তী কি আপডেট উঠে আসে বিস্তারিত সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।